মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা ভাই? মায়ের মতো এত দরদি কেউ আছে ভাই? যুবকদেরকে বলি, যুবক ভাইরা, যদি জান্নাতে যাইতে চান, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের আব্বা আম্মাকে সম্মান আর শ্রদ্ধা করে যান। অনেক যুবক আছে আমার ভাইয়েরা, নিজের মার গায়ে হাত তোলে, বাবাকে প্রহার করে ঘর থেকে বের করে দেয়। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলতে চাই, কলিজার টুকরা যুবক আমার, তুমি তোমার মার গায়ে হাত দাও নাই, তোমার বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছ। কারণ তুমি জানো না যুবক, জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরত্ব হয়ে যায়, আর তোমার সুসম্পর্ক যদি তোমার আব্বা আম্মার সঙ্গে থাকে, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ পথকে তোমার জন্য একটা সেকেন্ডের পথে পরিণত করে দিবে। আমার ভাইয়েরা, কোনো ক্রমেই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, হযরত ওয়াইস আল কারনী রাহিমাহুমুল্লাহ, আপনারা সকলেই কিন্তু নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? কুরুন নামক শহর থেকে বিশ্ব নবীর কাছে চিঠি প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় তামান্না, মনের বড় খায়েশাত, মনের বড় চাহাত, আপনার সাহাবতে গিয়ে আপনার সান্নিধ্য লাভ করে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। কিন্তু বাড়িতে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মা একা, আমার মায়ের খেদমত যদি আমি না করি তাহলে কেউ নাই, আমার মার আমি ছাড়া আমার মায়ের আর অন্য কেউ নাই। আমার ভাইয়েরা, নবীজি, আমি আমার মায়ের কারণে আপনার কাছে যাইতে পারি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন যে ওয়াইস, তোমার আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তোমাকে তোমার মায়ের খেদমতে, তোমাকে তোমার মায়ের খেদমতে নিয়োজিত তোমাকে দেখতে চাই। আমার ভাইয়েরা, ওয়াইস আল কারনী আর আসে নাই, নবীজির খেদমতে আসে নাই। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, ওয়াইস তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতেই তুমি নিয়োজিত থাকো। আমার ভাইয়েরা, মৃত্যুর পূর্বে, ওফাতের পূর্বে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন, ওমর যদি কোনোদিন দেখো ইয়ামান থেকে, ইয়ামান কুরুন নামক শহর থেকে ওয়াইস আল কারনী নামের কোনো ব্যক্তি আসে, তুমি তার কাছে গিয়ে দোয়া চাইবা, তার কাছে গিয়ে দোয়া নিবা। কারণ লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, ওয়াইস যদি কসম করেও কোনো কিছু চায়, মুহূর্তের মধ্যে ওয়াইসের দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়ত শোনার পরে কুরুন নামক শহর থেকে যখনই কোনো কাফেলা আসে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তিনি একেবারে নবীজির চেহারা অনুযায়ী কেমন হুলিয়া মোবারক তিনি বর্ণনা করেছেন, তিনি খেয়াল করেন, লক্ষ্য করেন দোয়া নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে, মায়ের অন্তরের সঙ্গে কানেক্ট হওয়ার কারণে হযরতে ওয়াইসের দোয়া যিনি মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছেন তিনি কে? তাহলে সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে কখনো জান্নাতে যাওয়া যাবে ভাই? জান্নাতের ঘ্রাণ সে পাবে না, জান্নাতের ঘ্রাণ সে কখনোই পাবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, লাউ কাতাতা জিলদাক, যদি কোনো সন্তান গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চাপ্পল বানিয়ে দেয়,
মায়ের পায়ের এক জোড়া যদি জুতাও বানিয়ে দেয় আমার ভাইরা, তবুও মায়ের যে এক ভোগ দুধ পান করেছে সেই দুধের ঋণ কখনোই শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো। ঠিক কিনা ভাই? মায়ের মতো এত দরদি কেউ আছে ভাই এই পৃথিবীতে? হতে পারবে? কেউ হতে পারবে না। এই জন্য যুবক, তুমি তোমার মার মনে কষ্ট দাও, বিভিন্ন রকম মাজারে মাজারে দৌড়াও, নিজের মায়ের সঙ্গে সুসম্পর্ক নাই, বাবার সঙ্গে ভালো কানেক্ট নাই, মাজারে যাও তুমি পীর সাহেবের কাছে পানি পড়া নিতে। এই তামাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া, সমস্ত আলেম ওলামা, সমস্ত পীর মাশায়েখরা মিলেও যদি তোমাকে এক গ্লাস পানিতে পড়ে ফু দেয়, আর তোমার কলিজার টুকরা আব্বা আম্মা অপর গ্লাস পানিতে পড়ে যদি একটা ফু দেয়, মুহূর্তের মধ্যে তোমার মায়ের ফু বাবার ফু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই?